নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম একটা অন্য ধরনের রান্না নিয়ে। তো কি বলো তো, দেখে কি মনে হচ্ছে বলতে পারবো? তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, তো তোমরা জানতে পারবে। তো দেখেই নাও, এটা হচ্ছে পাকা তেঁতুল, আর এই যে আদা আর আলু আর কিছুটা কাঠি কচু, এই দিয়ে আজকে টক করব। আমরা তো অনেক রকমের টক খেয়েছি, তো গাঠি কচু আলুদের টক করে খেয়েছো? খাওনি তো? তো চলে আসো, আজকে রেসিপিটা তোমাদের জন্য। আর গাছে কটা কুঁদরি হয়েছে, তুলে এনে সেদ্ধ করে নিয়েছিলাম কুঁদরি ভাজা করব বলে। তা কুঁদরিগুলোকে সেদ্ধ করতে নুন দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রান্না বসিয়ে দিলাম পাতা দিয়ে। আর এদিকে কাঁচা পাকা তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে গুলে নিচ্ছি, পরে এটাকে ছেঁকে নেবো। কারণ তেঁতুলও অনেক সময় ময়লা থাকে, তো ছেঁকে নিলে সবচেয়ে বেটার হয়। আর টক দেখে কার কার জিভে জল চলে আসছে। আমি তো রেসিপিটা এত সুন্দর হয়েছে, আমার দাঁত পুরো টুকে গেছে এখন। আমার খুব ভালো লেগেছে খেতে, সত্যি। সবসময় ঝাল ঝুল একটু টকও খাওয়া মাঝে মাঝে শরীরের পক্ষে খুবই ভালো। তো এর জন্য ভাবলাম চলো আজকে গাঠি কচু টক করা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো গাঠি কচু করেছিলাম, টকটাকে দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কুঁদরিটাকে নামিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আলুটাকে আর কচুটাকে দিয়ে দেবো, সেদ্ধ করে নেবো, ভেজে দেবো না, সেদ্ধ করে নেবো। নুন আর সামান্য হলুদ দিয়ে বসিয়ে দিলাম। হলুদটা যেন একটু বেশি হলো, তো কিছু না, হলুদটা জলটা ফেলে দেবো। এইদিকে দেখো আলু আর কচুটা আমার সেদ্ধ হয়ে গেল। তো আজকে আর এতে কি গোটা জিরে ফোড়ন দিয়েছি। আজকে যেহেতু নিরামিষ, সেটা পুরো নিরামিষের, তো টক তো নিরামিষই হয় তোমরা জানো। আর এইদিকে দেখো গোটা জিরে দিয়ে আমি লঙ্কা আর আদা যেটা বেটে এনেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর কিচ্ছু না, একটু ঝাল ঝাল টক টক। এই মশলাটা কিন্তু দারুণ লাগছে, রেসিপিটা আমার বলতে বলতেই জিভে জল চলে আসছে। খেয়েছি অবশ্য, কিন্তু তবু যেন বলতে বলতে জিভে জল চলে আসছে। তো এই দিকে দেখো নুন দিলাম, একটু নুন দেওয়া ছিল, সবই সেদ্ধ সময় নুন দিয়েছি, একটু কম করে দিলাম, একটু হলুদ দিলাম। আর জিরে গুঁড়ো দেবো, আর কিছু দেবো না, ধনে গুঁড়ো দেবো না, জিরে গুঁড়োটা দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কষানো হয়ে যাবে। যেহেতু আলু আর কচু সেদ্ধ আছে, আর কচুটা এত সুন্দর কচু, কী বলো, কী সুন্দর মিন হয়ে বোঝাই যায় না, কচুটা এত দারুণ। তো দেখো মশলাটা আমার কষা হয়ে যাবার পরে আমি সেদ্ধ করে রাখা কচু আর আলু দিয়ে দিলাম। তো এরকম রান্না কে কে খেয়েছো অবশ্যই জানাবে। যদি না খেয়ে থাকো, যদি টক খেতে তোমরা ভালোবাসো, তো অবশ্যই এরকম করে টক করে খাবে। সবসময় তো মাছ দিয়ে করি, তো এক সময় মাঝে মাঝে নিরামিষও করলে মাছ ছাড়াও কিন্তু ভালো লাগে। আলুর এই টকটা কিন্তু হেভি লাগছিলো। আর পাকা তেঁতুল দেখে জিভের জল আমি বলতেই পারছি না, এখনও যেন মনে হচ্ছে জিভের জল চলে আসছে। তো দিলাম ধনে গুঁড়ো একটু, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। যেহেতু সবই সেদ্ধ করা আছে, তো একটু সেদ্ধ করে নেব, কষিয়ে নেবো। আর তারপরে দিয়ে দেবো তেঁতুলের পাকটা, যেটা তেঁতুলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আর ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে এবার কিছুক্ষণ 2-3 মিনিট রেখেই নামিয়ে নেবো। হয়ে গেল আমার আলু কচু পাকা তেঁতুল দিয়ে টক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি নতুন হোক অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থেকেও, যাতে এরকম নিত্য নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখো আমার পাকা বন্ধ, তো যাই হোক বন্ধু, এদিকে বৃষ্টিও কীরকম নেমেছে, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে। তো রান্না করছি বৃষ্টিতে, আমার বৃষ্টির জল খুব পছন্দ। তো যাই হোক, এবার দেখো রান্নাটা আমার হয়ে গেছে। দেখো মনে হচ্ছে না মাংসের ঝোল, কেউ বলবে এটা আলু কচুর টক। এত সুন্দর রেসিপি, সত্যি আমার জিভের জল, আজকে আমি ভয়েস দিতে পারছি না, আমার দেখেই খেতে ইচ্ছা করছে, এত সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্য ট্রাই করলে বুঝতে পারবে যে তেঁতুল দিয়ে আলুর দমের মতন করলে বা কচুর দম করলেও, গাঠি কচুর দমে তোমরা কম দিতে পারো যারা টক কম খায়। আমি একটু টক বেশি খাই বলে বেশি দিলাম। এদের কুঁদরিটাকে দেখো তেলে, অল্প তেলে, যদি কুঁদরি আমরা শুধু তেলে ভাজি অনেকটাই তেল লাগে, তাই জন্য হালকা করে সেদ্ধ করে নিলে কিন্তু কুঁদরিটা খুব সুন্দর সেদ্ধও হয় আর ভালো ভাজাও হয়ে যায়। আর কিছু না, জিরে গুঁড়ো, লঙ্কা আর নুন দিয়ে, লঙ্কা বলতে লঙ্কা নেই, জিরে গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব।
তো আমার রেসিপিটা হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধু, ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আবার চলে আসবো আমি যখন অন্য কোনো রান্নার ভিডিও নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।